প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা এই ভিডিও কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ রোড থেকে আপনাদের জন্য আমরা তৈরি করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই সার্থকতা। আপনার বাড়ি কি এই জায়গায়? আচ্ছা আচ্ছা। এখানে পানির অবস্থা কি, বর্তমান অবস্থা কি? এখনও পানির অবস্থা খারাপ? এখন কিছু কমছে? কেমন, কতটুকু পরিমাণ কমছে পানি? দুই হাত কমছে পানিটা। এখন এখন কেমন পানি বর্তমানে? বাড়ির উঠানো আছেন? আর এর আগে যখন পানি বেশি আছিল তখন কি তা গরু আসছিল? পানি আসছিল। এখন তো পানি কমছে না নি? এই জায়গার নাম কি, যে জায়গাতে আমরা আছি? বন্নি। এটা কোম্পানিগঞ্জ পড়ছে নি? বুলাগঞ্জ কোম্পানিগঞ্জ। আচ্ছা, রাস্তা তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এই বন্নির এই এলাকাত কতটা কেমন পরিবার আছে? বহুত পরিবার আছে। এরা আসলে খেতে খাওয়া মানুষ না ধনী আছে? এটাও আছে, সেও অভাব আছে, সেও ধনী আছে। মানে টেকা থাকি তোমার চাইরানা আছে, ধনী বারোয়ানা গরিব। তাইলে তো এই পানি অনেক ক্ষতি করছে। ক্ষতি নাই, অনেক ক্ষতি আছে। তো যাই হোক, আমরা বন্নি আছি, কোম্পানিগঞ্জের বন্নি এলাকা থেকে আমরা লাইভটা শুরু করছি। আশা করি আপনার লগে থাকুক, আমরা দেখাইমু এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। যারা কমেন্ট করা সুনামগঞ্জ জেলা নিউজ, অসংখ্য ধন্যবাদ। কোম্পানিগঞ্জ রাস্তা নাইছে, সিলেটের মাঝে সবচেয়ে উন্নত মানের রাস্তা বর্তমান কোম্পানিগঞ্জ বুলাগঞ্জের রাস্তা সবচেয়ে উন্নত মানের। যে রাস্তা 100 বছরের আগেও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই রাস্তা হলো সিলেটের সবচেয়ে উন্নত মানের রাস্তা। এই রাস্তা আমরা যে রাস্তাতে আছি কোম্পানিগঞ্জ তথা এই যে সুনামগঞ্জ জেলা নিউজ সুন্দর। আপনি আসুন লাইনও। আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় মানুষের। আমরা লাইনও ভালো লাগে, লাইনও থাকলে আমরা ভালো লাগে। কিচ্ছু কইরা নি আপনি? কিচ্ছু কইতাছে? খালি বিস্কুট দৌড়াইতা? সেও আগুন মাস আর কেউ স্বপ্ন নাস। তুমি স্বপ্ন দেখার বিস্কুট দৌড়াইতা, আর তারা স্বপ্ন দেখার পানি কতই না কমতো, আর তারা বাঁচত। হ্যাঁ, দেখলা এগুলা তুমি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, আমরা আসলে ফানি দেখলে খেউর আগুন মাস আর খেউর সব বনাস। হ্যাঁ, পিসফুট দৌড়ার। যাই হোক, আমরা আর ওই লোকটাও যে খেউর আগুন মাস আর খেউর সব বনাস। খেউ স্বপ্ন দেখুন যে ফানি হইলে আনন্দ করবা, ছবি তুলবা। আর খেউ ফানি হইলে এরা চিন্তা করেন যে থাকবো কোন জায়গাত, বারোই মুকিলা, এই চিন্তা। আসলে একই দুনিয়ার মাঝে একই মানুষ, একই রঙের মানুষ, কিন্তু মানুষের ভিন্ন মত, বিভিন্ন চাওয়া, বিভিন্ন পাওয়া থাকে মানুষ। দেখরা ফারা কেউ আগুন মাস, কেউ সর্বনাশ। আমরা ইঞ্জিনিয়ার এলাকার মধ্যে স্বপ্ন দেখরা যে তাই এই এলাকাত নৌকা দৌড়াইলে খুব ভালো লাগলো মানে। তবে এটা আসলে মনের অনুভূতি প্রকাশ করছেন, কিন্তু আমরা তো আসলে সবার দুঃখে দুঃখিত। কারণ এই যে কালকে একটা ভিডিও আমরা সুনামগঞ্জ করছিলাম, আমরা দেখলাম যে হঠাৎ করে আস্থা গ্রাম পানিবন্দি। সুরমা নদীর বাঙ্গনে তারা মেইন রোডের চতুর্পাশে আগপাশ দুই পাশে বাঙ্গন যে পিসফুটটা খেল হইয়া যাইরা কইরা সম্ভবত এমপি মহোদয় যাইরা মনে হয় তাই যাওয়া আসা করেন পিসফুটে। তো এইটাও হলো কি আসলে নিয়ম, কেউর আগুন মাস আর কেউর সর্বনাশ। তো আমরা এখন আছি কোম্পানিগঞ্জ এলাকাত। আমরা আপনারা একদম শর্টে কোম্পানিগঞ্জের এই বিষয়টা তুলিয়া ধরমু। এই কোম্পানিগঞ্জ এই মুহূর্তে এই সময়টায় রাস্তাত কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, আমরা মাছও দেখাইমু। আর রাস্তার যে দুই পাশ আপনারা দেখা, দুই পাশেও ব্লক দিয়ে রাখা হয়েছে যাতে রাস্তার কোনো ক্ষতি না হয়। এই যে বাড়িগুলো কিন্তু এখনো কিন্তু প্রচুর পানি আছে এই বাড়ি করে। আপনারা দেখা আমরা বন্নি থাকি শুরু করছি, দেখি আপনারা কতটুকু দেখাই যায়। ওটা একটু দরবকা কতটুকু পানি আছিল? তো এই রাস্তা রাস্তা বুড়াইলে আছিল, বহুত পানি কমছে। বর্তমানে গরু সাংগারি বান্ধব থাকছেন। এখনো তো মানুষ বহুত কষ্টত আছে, কারণ পানি তো এখনো পুরা দমে কমছে না, কাম কাজ নাই। তোমার মাছ মনে পাওয়া যায় রাস্তাঘাটে বেশি। হয়, এটাও এছাড়া তার কোনো পথ নাই।
যাই হোক আমরা লগে থাকুক, আমরা চেষ্টা করলাম আপনারা দেখানির লাগি, যদি কতটুকু দেখানি যায়। চলো কা, ওকে ভালো থাকুকা। এই যে বাড়িঘরও কিন্তু এখনো পানি, এবং অনেকে সাংগারি বান্ধব আমরা ভুললাম। আর কোম্পানিগঞ্জের এই এলাকাটা এখনো কিন্তু পানি বন্ধ আমরা, এবং লোকাল মাছগুলো এই যে গরুগুলা কিন্তু এখনো কিন্তু পানি বন্ধ। এই তো নৌকায় মানুষ চলা থাকা, এই যে নৌকায় ইয়া দেখা নেই। এই বাড়িঘরের তো রাস্তা ওই যে এখনো বুড়াইল, এই রাস্তা এই বাড়িঘরের কিন্তু এখনো বুড়াইল। আমরা এই রাস্তা বুড়াইল এখনো, কিন্তু এরা বাড়ানি খুবই কঠিন। তো নৌকা আছে করি আমরা মনে হন না, কারণ এরা ঘরের পরিবেশ দেখতে বোঝা যায়। এবং এই যে আরেকটা ঘর আছে এবং এই বাড়িগুলো আছে, এই যে একটা দোকান হইল কি দুতলার উপরে মনে হয় সম্ভবত। আর দোকানটা খালি বাউরা, রাস্তাঘাটার কোনটা বাউরা না, বুঝছেন? নৌকা মনে রাখা হচ্ছে, দোকানে আসা যাবার লাগে। হ্যাঁ, আমরা জানি যে কোম্পানিগঞ্জ সিলেটর বা বাংলাদেশের মাঝে যাবৎ আমরা এখানে দেখানোর চেষ্টা করবো। বাংলাদেশ থাকুকা আমরা কিছুটার দিকে তারা কাছাকাছি দিয়ে যাবো। রাস্তা দেখা যায়, এখনো কিছু রাস্তা বাকি দিয়েছে, কাম হচ্ছে না। হ্যাঁ, এই যে আপনারা দেখা, এই ঘরগুলা কিন্তু এখনো কিন্তু পানি বন্দি, আপনারা দেখুক বা দেখা নেই। এই মানুষগুলো এই যে হুজুর পানি বন্দি নৌকায় এই দেখা নেই। এই বাড়ি কেন বেশ কয়েকটা বাড়ি আছে, তারা কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। এই রাস্তা একটা কিছু পাইছে, এবং গোলাগঞ্জের রাস্তা আসলে কাজ দেখতে আমরা কমপ্লিট হয়েছে না এখনো। এই জায়গাটা এখনো খালি আছে, এখন কাজ বাকি আছে। খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ লাগে, এবং এই পানিটা এবং পাহাড়ের টিলা, ইন্ডিয়ার টিলাটা দেখা যায়। এই যে দেখা আপনারা আল্লাহ লাগে, এটা কিন্তু ইন্ডিয়ার গোলাগঞ্জের রাস্তায় না কত কালো জায়গাটা মনে হয়েছিল আপনাদের, কিন্তু সব কমপ্লিট হয়ে গেছিল। এখানে এই পরিবেশটা সেটা লাগে রাখতে হবে। আপনার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, তার সবসময় এগুলো ভিডিও আসা হয়। এই যে গ্রামটা কিন্তু এখনো ডুবাই। আমরা তো গ্রামের নাম কইতাম পারলাম না, নাম কইতাম পারলাম না, কিন্তু দেখো অবস্থাটা কি তাই গ্রামে এখনো বোঝা যায় যে বন্যাও মাত্র আইলো। তো একটু আগে বলছিলাম না, খারা আগুন মাছ মাছ মারা এবং বলক তারা এখনো কিছুই না, বলক বানিয়ে হাইটেক পার্ক যে চলবো এখানে মানে বেশ এবং বাংলাদেশের জায়গার মানে চলবে। এবং এই যে গ্রামগুলো আপনারা উপভোগ করুকা। হাইটেক পার্ক যেটা আছে, হাইটেক পার্কের আমি তোমাকে চলে আপনারা দেখা যায় কেন মাটিবাড়াটার কাছে সম্ভবত বিশাল একটা এরিয়া। মাটিবাড়াটার কাজ তো আসলে জায়গা তো বিশাল জায়গা, কিন্তু সম্ভবত এখনও মাটিবাড়াটার কাজ কমপ্লিট হয়েছে সামনে কিন্তু পবন হয়ে আসতে পারে, এবং ভবনের কাজ অলরেডি চলে, এবং ভবন দেখতে আমরা অনেক ভবন হয়ে গেছে। এই কাজটা এই এলাকার বাসিন্দাদের কিন্তু কাম করতে পারলাম। অনেক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এটা নির্মাণ করা হয়, এবং পানি আছে কোম্পানিগঞ্জের রাস্তা উন্নয়ন হইলেও কিছু ব্রিজগুলো রয়েছে মনে হয়, এগুলো কাজ হওয়ার প্রয়োজন আছে। প্রধান গেটটাও খুবই সুন্দর সিনারি রয়েছে। এই যে প্রধান গেটটা, যেটা প্রধান রাস্তা আপনারা দেখুন,
আমরা দেখছি আর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, এখানেও বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক লেখা আছে। এই নামেও এই পার্কটা করা হয়। ধন্যবাদ। আমরা এই নেতার নামে করা লাগে। যাই হোক, আমরা অনেক সুন্দর সময় আমার কাছে আমরা দেখাইলাম এই আরো কিছু। এটা কোন ব্রিজ? কোম্পানিগঞ্জ আমরা দেখলাম এলাকা করা। এখনো রাস্তার কাজ বাকি আছে, রাস্তার কাজ চলে এবং বলক বানানোর কাজ চলে। কমেন্ট করুক এবং শেয়ার করুক আমরা ভিডিওটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সময় উপযোগী ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবা। মাত্র আর কয়েকদিন পরে পবিত্র ঈদের বাজার, ঈদের বাজার, এবারের ঈদের বাজার ছিল হইব। দেখবা আমাদের ঈদের অবস্থা আরও আমরা ঈদের বাজারে মাছ এই যে বাড়িগুলো এই বাড়িগুলো খেলাম। রাস্তাঘাটে কোনো পরিপূর্ণভাবে পাইছি না। এই যে মানুষ মনে করছি কোম্পানি বস্তারই খালে না এটা বাজারে আমরা দেখুকা উপভোগ করুকা এই এলাকার পরিবেশ খুব সুন্দর। মাছ কিনা লাগে অনেকে গাড়ি দিয়ে দিয়ে তেলিখাল বাজার। দারুণ সুন্দর।
তালুকদার প্রথম দেখলাম বাইক। হ্যাঁ, অবশ্যই প্রথম দেখছেন। আপনার দেখুন এই এলাকার পরিবেশ এবং অবস্থা এবং পরিস্থিতি এবং সিলেটের মাঝে সবচেয়ে উন্নত মানের রাস্তা হইল এই এলাকাতে হয়েছে, যে রাস্তাতে আমরা আছি। দুই পাশে টুডেলি বলক দিয়ে রাখা হয়েছে, দুই পাশে টুডেলি বলক দেওয়া ঘর বাড়িগুলো এরা কিন্তু আচ্ছা, এই গান নাম কিতা? এটা কোম্পানিগঞ্জ নি? এখনো দেখি আপনারা নৌকা দিয়ে কোন এলাকা থাকে আইন? ও এলাকা থাকে নি? রাস্তা এখনো পাইছে না নি? এখনো পানি বন্দি নেই? ফুল পানি যে সময় সেও দেয় না? আপনারা কোন ইউনিয়ন পড়ছে? ইসলামপুর ইউনিয়ন। তেলিখাল মানে দুইটা বাট করে পড়ে গেছে। এখানে কোন পানি কমছে কিন্তু রাস্তা পাইছে না। গৌড় দ্বারা পানি আছে নি এখনো? না, পানি এখনো পানি আছে। সাহায্য সহযোগিতা পাইছেন না কোনো ধরনের? টাকা পাইছেন না? আপনারা ইউনিয়ন কোনটা? ইসলামপুর ইউনিয়ন। মানে আপনারা কোনটাও পাইছেন না? এখন আপনারা চলটা কিলা ও মাছ মারিয়া ওটা পাইছে? সারাদিনের তো কত না 150-200 টাকা বিকলো। তো ইগুন দিয়ে আপনারা চলেননি কোন সুরত? তো যাই হোক, প্রিয় ভিউয়ার সকল, কোম্পানিগঞ্জর ইসলামপুর ইউনিয়নও আমরা আছি। আপনারা দেখো যে এই এলাকার মানুষ কোন অবস্থা আছেন। যদিও সরকার আসলে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার লাগে বিভিন্ন বরাদ্দ দিরা, কিন্তু বরাদ্দগুলো আসলে সঠিকভাবে সঠিক মানুষে ফান নেই। এই বিষয়টা আসলে আমরা একটু খতিয়া দেখার লাগি এবং আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া থাকি যেগুলো প্রচার হয় এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করলে দায়িত্বশীল যারা আছেন যে আসলে সরকারের বরাদ্দর যে জিনিসগুলা গরিব অসহায়ের লাগে আইছে, যেগুলো তারা ফাইতা এগুলা খেনে ফাইরা না, কোন কারণে ফাইরা না, তাইলে এই তদন্ত করলে কিন্তু এই মানুষগুলা কিন্তু তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হইতা না। আসলে মহামারী করোনায় অন্যদিকে বন্যায় কবলিত এলাকাগুলা আসলে মানুষ খুবই কষ্ট এবং খুবই দুর্বল আছে। এই মানুষগুলা যদি সাহায্য সহযোগিতা না পান তাইলে এরা যাইতো কইবা এরা দেশের নাগরিক নাইনি। তো আমরা আশা করবো আপনারা এটা সুদৃষ্টি দিবা এবং এই বিষয়টা দেখবা ইয়া। ধন্যবাদ। ছাড়াও তারা বালা থাকুক আপনারা। আমরা এগু পাইবা আপনারা মোবাইলও মাইলে নেটালা মোবাইল থাকলে সিলেটের ম্যাগাজিন ইউটিউবে গেলে সার্চ করলে পাইলিবা। সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ করলে পাইলিবা। এখন চলে এখনো পাইলিবা। যাই হোক, প্রিয় ভিউয়ার সকল, আমরা আপনারা দেখাইলাম। আসলেও আমরা গতকালকে সুনামগঞ্জ গেছিলাম। আপনারা দেখছেন যে সুনামগঞ্জের সদরের বিভিন্ন এলাকাত কিন্তু এখনও কিন্তু মানুষের কিছু পান না। আর আজকে আমরা আছি কোম্পানিগঞ্জের। তো এই ইউনিয়নের মানুষের বক্তব্য করা বললাম। আসলে এটা খুবই কষ্টর বিষয় যে এই মানুষগুলা তারা যে সরকার যে বারবার বরাদ্দ দিয়ে এই বরাদ্দ থেকে তারা বঞ্চিত আসলে এখানে কোন কারণে এই বিষয়টা কিন্তু যারা দায়িত্বশীল আছেন জেলাভিত্তিক এরা যদি একটু পাতাইয়া বা একটু দেখা তাইলে কিন্তু এই বিষয়টা বাড়িয়ে হইতো এবং তারা ন্যায্য অধিকার আদায় করতে পারে। তারা যে সরকার থেকে যে বরাদ্দটা তারা লাগে তারা হইতো। আমরা আশা করবো এই বিষয়টা কোম্পানিগঞ্জের অবস্থা এখনও দেখলাম। এখনও মানুষ আমরা যেখানে আসলাম কেন এখনও মানুষ নৌকায় কিন্তু চলাফেরা নৌকায় এবং এই দেখুন এই যে এলাকাগুলো চরম দুর্ভোগে এরা সময় কাটাইতো, চরম দুর্ভোগে কাটাইতো।
এলাকার মানুষ এখনও তারা এইগুলা পাইছে না, একটা সাহায্যর চৌকু দেখছে না, তাহলে এই সাহায্যটা যায় হয় এটা আসলে দেখার খুবই দরকার। দায়িত্বশীল যারা আছেন ঊর্ধ্বতম, এরা এই বিষয়টা যদি একটু একটু খেয়াল রাখা, তাইলে হয়তো আমরা গরিব অসহায় মানুষ এরা যে পাওনাটা আছে তারা পাওনাটা পাইতা, তারা তো এই পাওনাটাও পাই না। এই বিষয়টা একটু আপনারা সুদৃষ্টি দিবা যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে ইউনিয়নের বিষয়টা প্রথমত উপজেলা পর্যায়ে যারা আছেন তারা একটু খেয়াল রাখার দরকার। এরপরে উপজেলা পর্যায়ে যারা এরা না দেখেন, তাহলে আরও উত্তর লেভেল যারা আছেন তারা আসলে বিষয়টা বিভাগ বিভাগ পর্যায়ে যারা আছেন তারা কিন্তু বিষয়টা দেখা এরপরে আমরা দিনাগজ সামনে তো বাড়াই দিব লাগতো। এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, আমরা জামাই কোম্পানিগঞ্জ এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ, করা হয়েছে রাস্তা সাইফুর রহমান ডিগ্রি কলেজ। এটাও পানি পানি যখন এখনও পানি মানুষের গরম লগে লগে আর এই সময় পানি কত পানি আছে। এই এলাকাগুলোর মানুষ আসলে খুবই অসহায় এবং কিছু কিছু মানুষ খুবই গরিব দারিদ্র। এখন ব্রিজ বাড়াইলাম আমরা। কোম্পানিগঞ্জ থানার সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পানি নাই। আমরা আবার একটু ইচ্ছা হইল কি কোম্পানিগঞ্জ থানা, আমরা কোম্পানিগঞ্জ বাজার মনে হচ্ছে কোম্পানিগঞ্জ বাজারও আছি আমরা। আপনারা একনজরে কোম্পানিগঞ্জ দেখাইলাম, আপনারা দেখলাম কোম্পানিগঞ্জ এলাকা এবং কোম্পানিগঞ্জ বাজার, কোম্পানিগঞ্জ অনেক সুন্দর সুন্দর দোকানও আপনারা দেখলাম এবং মার্কেটও। এই যে এই এলাকাগুলো আপনারা গরুকা এই কত পানি দেখুকা কোম্পানিগঞ্জ থানা এবং কোম্পানিগঞ্জ জামিয়া রহমানিয়া মাদ্রাসা। এখানে একটা ব্রিজ দেখুকা যমুনা সেতু লাহান লম্বা, এটা সম্ভবত বাড়ির ব্রিজ, ব্যক্তিগত ব্রিজ। উপজেলা পরিষদ, আপনারা যারা উপজেলা পরিষদের রাস্তা, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়, কারণ রাস্তা সুন্দর হওয়ার লগে লগে কিন্তু এলাকার পরিবেশ পরিবর্তন হয়ে যায়। যেখানে রাস্তাটা সুন্দর হয়েছে মানুষের আনন্দ হয়েছে, এখন সুন্দর সুন্দর বিল্ডিং ভালো রাখি দেব। যাই হোক আমরা ওখানে লাইভ শেষ করে নিলাম, আপনারা দেখুক, আমরা লগে থাকুক, আমরা আরও লাইভ দিলাম আপনারা ইনশাল্লাহ। এটা কোন জায়গায় এটা এই জায়গার নাম কিতা? এই জায়গার নাম কিতা? লাচু লাচু খাল কোম্পানিগঞ্জ গোলাগঞ্জ এবার কতক্ষণ গেছে? আরো 4 কিলো। এবার পানি আছে না? পানি উচাইতে শেষ? হ্যাঁ না, রাস্তা নাই, গ্রাম অঞ্চলে পানি আছে না? কোন দিকে কম? পানি এদিকে বেশি। এইদিক কোন কোন গ্রামগুলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? মানে এদিকে বেশ কিছু এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত। এখনো তো অনেক মানুষ পানিবন্দী আছে। কোনো বরাদ্দ বরাদ্দ পাইছেন এলাকার? কোনো বরাদ্দ এখন আইছে না? কোম্পানিগঞ্জ নাই কইল সারে, সব বড় লোক নেই। আমরা যারা দেখলাম গরিব যারা এরা মাছ বেছে এরা আইতে পারে না হাতিয়া। কলেজের রাস্তায় যাওয়া যাইব নি? গাড়ি যাইব নি? হ্যাঁ পানি আছে, রাস্তা পিছনি না কাঁচা রাস্তা? কাঁচা হইলে গাড়ি লিয়ে যাইবা গেলা বিপদ।
আচ্ছা যাই হোক প্রিয় ভিউয়ার্স সকল আমরা কোম্পানিগঞ্জ একনজরে কোম্পানিগঞ্জের বিষয় আসলে আমরা তুলিয়ে ধরলাম আপনারা কাছে এবং কোম্পানিগঞ্জের রাস্তা হয়েছে এবং কোম্পানিগঞ্জের মানুষ এই মহামারী করোনা এবং বন্যায় যে অসুবিধা আছে তারা আসলে কোন অবস্থার মাঝে আছে তারা এই মানুষের মাত্র কাছ থেকে আপনারা বুঝতে পারছেন যে গরিব অসহায় মানুষগুলো আসলে কিলা দিন কাটার এটা আপনারাও বুঝতে পারলাম। যাই হোক সিলেটের ম্যাগাজিন টিভিটা কি আমরা আপনার লগে আছি ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকবো আমরা আরও আপনারা ভিডিও দেখাইমু আমরা কিতাব আনো খাইতে আনি কিছু তো সামনে যাই সামনে আছে হোটেল মিলবে না কোন পয়েন্ট যায় কিছু করা যায় সামনে মানে আপনারা দেখতে পাবেন পুরাটা ওই সামনে একটা রোড আছে এদিকে হ্যাঁ ওখানে গেলে আপনারা পুরাটা আচ্ছা আচ্ছা বুঝছি তো যাই হোক প্রিয় বিয়ার সকল আমরা লাইভ ওখানেও কাটিতাম নি না টুকু বাজার কত সময় লাগবো যাও সামনে যাবো ওই সামনে দিকে রাস্তা আপনারা দেখো কা যে পানির এই বৃহত্তম এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলিয়া ধরার লাগে এই ভিডিওটা আপনারা উপস্থাপন করলাম। আশা করি আপনারা অনুভব করতে পারবেন এই এলাকাগুলো কোন অবস্থা এবং কোন পরিস্থিতির মাঝে আছে। এই যে এই বাড়িঘরগুলো কিন্তু এখনো কিন্তু পানি আছে। এক সময় এই রাস্তাঘাটে যে মানুষ দৌড়াইয়া আইসে না যদি কেউ জরুরি কাজে আইসে তাইলে তার লাইফ মানুষ টেনা টানা হয়ে গেছে নাকি তার অবস্থা যদি কোনো জরুরি কাজে কেউ আইসে তার লাইফ চলছে টেনা টেনা হয়ে গেছে। এখন কিন্তু টেনা টেনা হয় না, এখন খুব সুখে হওয়া যায়। আমরা দেখলাম সারা রাস্তাও তো আপনারা দেখাইলাম সামান্য জায়গা একটু দুর্বল আছে কিন্তু আর তো সম্পূর্ণ জায়গা এই যে দোকানগুলোও কিন্তু রাস্তা হওয়ার পরে দোকানগুলোও খুব সুন্দর হয়েছে, রাস্তা থেকে অনেক সরাইয়া তারা বানাইছে। লাগে ভালো লাগে পরিবেশ। একটা এলাকা সুন্দর করার লাগে এই এলাকার রাস্তাটা আসলে যথেষ্ট। রাস্তাটা সুন্দর হয়ে যাচ্ছে মানুষের তারাও যা করেন তার রাস্তা মতো সুন্দর করার চেষ্টা করে। এই এলাকার তেমন তো পানি নিতে পারি পানির যে মাত্রা হচ্ছে এই এলাকার বেশ কিছু এলাকায় এখন পানি বন্ধে। আমরা ওই বিষয়টাও শুধু আপনার কাছে উপস্থাপন করলাম আর এই পরিবেশটা যাই হোক আমরা টুকুর বাজার আছি, আমরা লাইভ অনু খাটি দিব আপনার লগে আবারও আমরা আইমো লাইব ইনশাল্লাহ আপনার লগে থাকবা। আর টুকুর বাজার কোম্পানিগঞ্জ টুকুর বাজার আমরা এক নজরে আপনারা দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভিটাকে আমি আমির সাগর এবং ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। আশা করি আপনারা অনেকটা আনন্দিত হয়েছেন। আপনারা মূল্যবান কমেন্ট আমরা কমেন্ট বক্সে লেখা আমরা এই দাবিটুকু রেখে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার দাবি রাখা, মূল্যবান কমেন্ট তার দিবাও শেয়ার করার দাবি রাখা। তাই আমরা বিদায় রাখবো। আল্লাহ হাফিজ।
ট্রেন তো করে ভালো হয়েছে তাহলে আইলাম তুমি বাড়াই ঘুরা 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 শুকর বাজার দেখা আপনারা কোম্পানিগঞ্জ শুকর বাজার আমরা অল্প দেখেও আমরা শুকর বাজার থেকে আবার অটো লাইভ পাঠিয়ে দেবো এরপরে আমরা বুলাগঞ্জ যাইব ইনশাআল্লাহ বুলাগঞ্জ গিয়ে আপনারা যারা সুন্দর সুন্দর লাইভ দেবো আপনারা লগে থাকুন ওই যে এগিয়ে আছে ওই যে হোটেল আল মক্কা আমরা এখন হোটেল আল মক্কা খাওয়া দাওয়া করবো আপনারা যে খাওয়া দাওয়া করতেছেন আমরা একলগে বইয়া খাই